কি ব্যাপার ভাই? এই যে দাদা, দাদার সাথে অনেক দিনের পরিচয়। দাদা বাজারে গেলে আমাকে তাম্বুল খাওয়ায়। হ্যাঁ, এবার তো মানে কালকে গেছি যারা মানে খুঁজে পাই না দাদাকে, দাদা কোথায় গেল। আজকে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা হয়ে গেল দাদার সাথে। কি অবস্থা দাদা? ভালো। ভালো না? আপনার ভালো চলছে তো? হ্যাঁ ভালো। ভাই কি খবর সবর ভাই? কোথায় যাচ্ছ ভাই? আমরা এদিকে সামন থেকে একটু ঘুরান হ্যাঁ, তোমরা যাচ্ছে যেটা আমি বুঝতে পারছি, আমি কি না বুঝবো নাকি? আমি কচি খোকা নাকি? বাংলাদেশ থেকে আসছি, আপনাদের এলাকা ভিডিও করতেছি। বাংলাদেশ থেকে? হ্যাঁ। আমি তো বাংলাদেশের লোক না। না বুঝছি, আমি তো বাংলাদেশের। আমি বাংলাদেশের না। কে বলছে? আমি বলছি। না আমি বাংলাদেশের। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি আছি আসামে। আমি মেঘালয় থেকে রওনা দেওয়ার পরই এই যে বৃষ্টি শুরু হয়েছে, আজও পর্যন্ত বৃষ্টি, কিছুক্ষণ পর পর বৃষ্টি আসতেছে। তো আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, দেখেন। আমি আছি আসামের কোকরাঝার ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে। এই জায়গার রেলপথগুলা আপনাদেরকে দেখাই, দেখেন কত উন্নত। প্রায় প্রতিদিনই কাজ করে এই রেল লাইনে যে কর্মী যারা আছে তারা। এই দেখেন কি সুন্দর, কত উঁচু করে বানিয়েছে। এবং রেল লাইনের পাশেই তেলের লাইন গেছে এই মাটির নিচ দিয়ে। তারপরে এখানে দেখেন এই যে রেল লাইনের কিছু যন্ত্রাংশ এই জায়গায় পড়ে আছে, এই জায়গায় আছে। এটা কিন্তু কেউ ধরে না। হ্যাঁ, বাংলাদেশে এভাবে পড়ে থাকলে এই যে ফাঁকা জায়গার ভিতরে এভাবে থাকতো কিনা আমার জানা নাই, কিন্তু ইন্ডিয়াতে এভাবে কেউ ধরে না। হ্যাঁ, আর এই দেখেন রেল লাইন গুলা পাথরে ভরপুর, পুরা লাইন জুড়ে অনেক পাথর, পাথর দিয়ে ভরপুর। এরকম বাংলাদেশে এতটা নাই। দেখেন কি সুন্দর। আর এখানে বেশিরভাগ রেলগুলা চলে কিন্তু আপনার কারেন্টে। এই যে কারেন্টের লাইন দেখতে পাচ্ছেন, যার ফলে রেলগুলার আওয়াজ সুন্দর হয়, অনেক স্পিড। রেল লাইনগুলা দেখলেই বোঝা যায় যে কত উন্নত। এখানে অনেক স্পিডে রেল যায়, আসার লাইন। আর ওই পাশটাতে হয়েছে যাওয়ার ট্রেন যায় ওদিকে, এটা যাওয়ার লাইন। হ্যাঁ, আর সামনে হয়েছে শ্রীরামপুর বাজার। হ্যাঁ, কি সুন্দর দেখেন সিস্টেম। আর এখানে বাড়িঘর গুলাও কিন্তু এতটা ঘন না, পাতলা পাতলা। মানে কিছু বাড়িঘর এখানে আছে, আবার ফাঁকা জায়গা, আবার কিছু বাড়িঘর, আবার ফাঁকা জায়গা। হ্যাঁ, এখানে আছে, সাথে আছে আমার দাদাকে নিয়ে হাঁটতেছি আপনাদেরকে দেখানোর জন্য। যদিও আমি এর আগে এখানে অনেক ঘুরেছি, ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। দেখেন কাছে আছে আমার দাদা। আমি এখানে দাদার কাছে আসি, কিছু কিছু সম্পর্ক আছে যার কোনো প্রতিদান হয় না, কোনো কিছু কিছু ভালোবাসার চাওয়া পাওয়া থাকে না। দাদা আমাকে এতটা ভালোবাসে, পুরো ফ্যামিলি জুড়ে, এটা বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় আমার আপন কোনো রক্তের কোনো লোক কিংবা আমার ভাই, তাদের কাছে আমি এই ভালোবাসা আমি পাই। মাল ট্রেন আসতেছে, মাল গাড়ি আসতেছে। হ্যাঁ, পাই নাই। দাদার সাথে পরিচয় করে দেই। ওই মাল ট্রেন আসতেছে, ওই যে মাল ট্রেন দেখা যাচ্ছে দাদা। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার দাদা। আমি বর্মন। আপনি কথা বলেন। আমি বর্মন। এখন এই যে মাল ট্রেন আসতেছে, আপ লাইনে আসতেছে, আমরা ডাউন লাইন দিয়ে হেঁটে যাচ্ছি আর। আচ্ছা আচ্ছা দাদা, এই যে এখানে যে এই যে যন্ত্রগুলা যে পড়ে থাকে, যে এগুলো কেউ বলাবে না, কেউ একটা লোক একটা কিছু বলবে না। যদি একটা কেউ নাট নিয়ে নেয়, যদি কলে বলে কেউ জানতে পারেন ইমোশন দেয়, তাহলে ওর অবস্থা খুব খারাপ। তাই না? অবস্থা খুব খারাপ। হ্যাঁ, জেল জরিমানা হয়ে যাবে, নিম্নতম 3 মাসের জেল হবে। আচ্ছা, বাংলাদেশে কিন্তু এরকম নাই। আর হয়তো বা এরকম ফাঁকা জায়গার ভিতরে জিনিস রাখলে থাকতো না, কিন্তু এই জায়গার সিস্টেম গুলা পুরো আলাদা। এই যে ব্যাক ক্যামেরা দেখাইতেছি, এটা যদিও ছোট না, এটা এমনি। হ্যাঁ, এটা এমনি ছোট, কয়েকটা ডাব্বা নিয়ে। কিন্তু এই জায়গার ট্রেন গুলো অনেক মানে লম্বা হয়, অনেক বড়।
এই দেখেন এটা হচ্ছে এটা কাজের রাস্তার কাজের জন্য লাইন। হ্যাঁ। ওইটা হচ্ছে আপ, এটা হচ্ছে ডাউন। হ্যাঁ, হ্যাঁ। আপ লাইন মানে Up উপরের আর দিকে down। যাচ্ছে, আর ডাউন। আপ লাইন এবং ডাউন লাইন। আর ওইটার মধ্যে পেট্রোল, ওইটার মধ্যে হ্যাঁ, পেট্রোল, ওইটার মধ্যে পেট্রোল, 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 পেট্রোল। ট্রেন চলে গেল। তো আপনাদেরকে, হ্যাঁ এটা মাল ট্রেন, আপনাদেরকে আমি সামনে কিছু অংশ দেখাতে চাই। ওই সামনে দেখা যায়, হ্যাঁ সামনে এক পাশে আছে মুসলিম, যারা মুসলিম ওনাদের বাড়ি ঘর। আর বাম পাশে যে অংশটা এখানে নেপালি, তাই না দাদা? হ্যাঁ, নেপালি নেপালি এটা কি নেপালি পট্টি বলে? না, নেপালি ওটা নেপালি না, ওটা হলো তোমার খয়েরকুটো বলে। ওটা মুসলিম পট্টি আর হিন্দু পট্টি আছে। আচ্ছা আচ্ছা, ওই যে নেপালি ওরা যে থাকে, ওরা যে শুনছিলাম ওরা কোন জায়গায় থাকে দেন? নেপালি আছে ওইদিকে, ওটা কিসে থাকে তোমার, নেপালি থাকবে তোমার এখানে পাবা না, তুমি হারাপোটায় গেলে পাবা। আচ্ছা আচ্ছা, তাহলে ওই সাঁওতাল পট্টি সাঁওতাল- ওই দিকে, হ্যাঁ সাঁওতাল পট্টি সম্মুখী আছে। আচ্ছা আচ্ছা। তুমি এদিকে যাচ্ছ, এদিকে সম্মুখী সাঁওতাল পট্টি আছে। সাঁওতাল আছে, বাঙালি আছে, নেপালি আছে, হুম হুম। মুসলিম আছে। হ্যাঁ। এখানে মানুষ ভ্যারাইটিস ধরনের আর কি, সবাই হ্যাঁ। সমভাবে বসবাস করে। মানে এখানে অল মানে হিন্দু মুসলিম সাঁওতাল যারা আছে সবাই মানে একত্রে বসবাস করে, তাই তো? হ্যাঁ, 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 এখানে কোনো সমস্যা নাই। দেখেন এই জায়গায় ইন্ডিয়াতে মানুষ, আমি এখানে এটা হচ্ছে শ্রীরামপুরে হারাপোতা নদী। আচ্ছা আচ্ছা, এই যে হারাপোতা নদী, এই যে এখানে একটা সাইনবোর্ডও দেখা যাচ্ছে হারাপোতা। এই যে এটা হচ্ছে একটা নদী, এই নদীতে আমি মানে গোসল করছি ওইদিকে, ওই সাইডটাতে এর আগে। দেখেন কি সুন্দর। বাংলাদেশের চেয়ে তো ইন্ডিয়া অনেক বড়, এটা সবাই জানে। তারপরে এই জায়গায় ভালো লাগে, ওই দেখো ইয়েগুলো পড়ে রয়েছে, যে কেউ বলাবে না, ওই যে লোহা, এই যে দেখেন লোহা গোলায় যে পড়ে আছে, এগুলো কেউ মানে ধরবে না, একটা টুকরো কেউ বলাবে না, একটা টুকরাও কেউ ধরবে না। পিস যে কেউ নিবে তাও কি নিবে না। সুন্দর সিস্টেম। আমি এখানে মানে যতবারই আসছি একটা জিনিস এই জায়গায় ভালো লাগে, কেউ কাউকে কোনো কিছু বলবে না। হ্যাঁ, বাংলাদেশে একটা লোক আসলে যেমন জিগায় যে আপনার বাড়ি কোথায়, কি করে, কেন আসছে, কিন্তু এখানে আপনাকে কেউ কিছু বলবে না, কারো সময়ই নাই, যে যার নিজের মতো থাকে। এই যে এখানে দেখেন এই যে রেলের যারা আছে, রেল স্টাফরা এই জায়গায় থাকে, ব্রিজে এখানে থাকে আর ওরা। কত ফাঁকা জায়গা দেখেন। এই যে কোনো বাড়ি ঘর নাই, ওই 5টা বাড়ি ঘর। আবার এই দেখেন পুরা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার ভিতরে রেল স্টাফেরা থাকে। এই যে এটা হচ্ছে ডাউন, আর ওইটা হচ্ছে আপ। কি সুন্দর সিস্টেম। ওয়াও, এই নদীটা আমি, হারাপোতা নদী। হ্যাঁ এটা হারাপোতা নদী। আমি এই এখানে নদীতে অষ্টমীর স্নান হয়, লোক স্নান করিচ্ছে। হ্যাঁ স্নান করতেছে। আর এখানে এটা কি দাদা, এটা কি বলে, মন্দির বলে? এটা শিব মন্দির আছে, গঙ্গা মন্দির আছে, হ্যাঁ, আর হ্যাঁ। শ্মশান আছে এখানে, শ্মশান আছে, কালী মন্দির আছে এখানে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আমি ওই সাইডটাতে দেখা যাচ্ছে, ওই সাইডটাতে আমি অনেকবার আমি গোসল করছি। তো এই জায়গা গোসল না, স্নান করেছি। গোসল এটাই করলে তো হবে না। আমরা তো মানে বাংলাদেশের উদ্দেশ্যে বলতেছি। হ্যাঁ, যে এই জায়গায় প্রত্যেকটা নদীর ভিতরে অনেক পাথর, সব জায়গায় নদীর পাথরে ভরপুর। আপনার পাথরের রাজ্য বললেই চলে, যেখানে যাবেন পাথর, প্রতি বাড়িতেই টিউবওয়েল পার বলেন, যাই বলেন, সব জায়গায় পাথর আছে, পাথরে ভরপুর। এই দেখেন ব্রিজটা কত সুন্দর, কি সুন্দর ফাঁকা জায়গা। এর আগে আমি এখানে অনেক ছবি উঠাইছিলাম। দেখেন কি অসাধারণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ রাম, হরে রাম। এই সাঁওতাল মানুষ যাচ্ছে, হ্যাঁ, এই যে সাঁওতাল মহিলা। এই যে সাঁওতাল, এই যে মহিলাটা কিন্তু সাঁওতাল। হাই, ভালো আছেন? কেন ভালো নাই? হ্যাঁ, ওই শ্রীরামপুর বাজারে যাবে? শ্রীরামপুর যাবে? বাজারে যাবে? ও যান। হয় আন্টিরা কিন্তু সাঁওতাল, উনি সাঁওতাল।
দেখো পুরো ড্রেস, এগুলো কেউ ধরবে না, একটা হ্যাঁ, টুকরাও কেউ ধরবে না। এই যে কত দেখেন এই যে পুরো ড্রেস, কত এগুলো কেউ যন্ত্রাংশ পড়ে আছে, এখানে কেউ ধরবে না। কিন্তু বাংলাদেশে হলে এভাবে থাকতো কিনা আমার সন্দেহ আছে। একটা একটা এখান থেকে একটা নাট এখানে কেউ কেউ ধরবে ধরবে না। ইন্ডিয়াতে দাদা আমার সবচেয়ে ভালো লাগে যে এই যে কি আসাম এবং যে কলকাতার ইগুলা আমার ভালো লাগে, কারণ এই ভাষাগুলো আমি বুঝি। আপনার মেঘালয়ের ভিতরে গারো ভাষাটা বেশি চলে, যেটা আমি বুঝি না। ইন্ডিয়ার লোকেরা দাদা কত মানে কয়টা ভাষায় কথা বলে? এখানে অনেক ভাষা, আমরা আসামি 26টা ভাষায় কথা বলি। 26টা ভাষা? 26টা ভাষায় কথা বলি, আসামের লোক 26টা ভাষায় কথা বলে। এটা অনেক বিষয়ে পারদর্শী তাহলে এবং আমাদের এই আসামে মানুষ 26টা ভাষায় কথা বলে। হ্যাঁ, এই যে যার দেখেন, সঙ্গে যে যখন চলবে তার সঙ্গে সে ভাষায় কথা বলবে। হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি যে ওই দেখো পাথর, ওই যে ভাঙাচ্ছে পাথর। এই দেখেন পাথর, এখানে পাথর ভাঙে। দাদা এই পাথরগুলো মানে এখানে কেন রাখছে? এইটা রাখছে কাজ করার জন্য, নিয়ে কেউ নিয়ে যাবে, কাজ করবে, আবার এখান থেকে বিক্রি হয়। ও, এটা তো রেলের কোনো না রেলের না, এটা রেলের পাথর না, এমনি রাখছে একজন ব্যক্তি, মালিকানা তো রেখে তুলে রেখে দিছে। আচ্ছা, ওরা আচ্ছা। তারপরে এটা নিয়ে যাবে বিক্রি করে অন্য আচ্ছা, ওই একটা গাড়ি হিসেবে বিক্রি করে, প্রতিটা গাড়ি হিসেবে। দাদা মনে হয় ট্রেন আসতেছে নাকি? না না, ট্রেন এখন আসছে না, আসবে। তো ফাঁকা ফাঁকা জায়গা, কি সুন্দর। এই যে পুরা ফাঁকা, আমার দেখো মাঠকে মাঠ ফাঁকা পড়ে হ্যাঁ, রয়েছে, মাঠকে মাঠ। এখানে মাঠকে মাঠ ফাঁকা পড়ে রয়েছে, কেউ কারো ইয়ে করবে না। হ্যাঁ হ্যাঁ আর যখন ফসল তো হবে, সব ফসল হবেই। হ্যাঁ, কেউ কেউ বলে যে ইন্ডিয়া ঘুরলে নাকি পুরা পৃথিবীর অর্ধেক ঘোরা হয়ে যায়। দাদা এটা আসলে কতটুকু সত্য? ইন্ডিয়া ঘুরলে মানে সমস্ত পৃথিবীর অর্ধেক ঘোরা হয়। আর ইন্ডিয়াতে মনে করো প্রতিটা যখন যে প্রদেশে যাবা, সে প্রতিটা প্রদেশে এক একটা ঋতু। হ্যাঁ যেমন এখানে 32টা প্রদেশ আছে। হ্যাঁ। 32টা প্রদেশ ধরেই তোমার এক এক প্রদেশে এক এক রকম ঋতু পরিবর্তন হচ্ছে আর কি। যখন যে প্রদেশে যাওয়া, হ্যাঁ। সে প্রদেশে সে ঋতুই পাবা, মনে হয় যে আমি কোন একটা ঋতু পেয়ে গেলাম, নতুন একটা ঋতু হ্যাঁ হ্যাঁ, মানে কোন কোন জায়গায় গরম, কোন কোন জায়গায় হ্যাঁ। বরফ পড়তেছে। হ্যাঁ, মানে এরকম আর কি। মানে এটাই, এই জিনিসগুলো ভালো লাগে। হ্যাঁ। সেটাই সেটাই মানুষের অনেক লোকের ধারণা আছে ইন্ডিয়া সম্বন্ধে, ইন্ডিয়া ভালো নয়। হ্যাঁ। ইন্ডিয়া কেমন ভালো, হ্যাঁ সে যখন না আসবে তখন কিচ্ছু বুঝতে পারবে না ইন্ডিয়া ভালো না মন্দ। হ্যাঁ হ্যাঁ। এই লোকটা কি মুসলিম? হ্যাঁ। আচ্ছা, একটু কথা বলি। মুসলিমকে দেখতে পায় না নাকি? হিন্দু এই এবং যে মুসলিম সবাই এক সমান। এক ভাইয়ের সাথে দেখা, উনি মুসলিম। তো ওনার সাথে একটু কথা বলবো, জানবো যে ইন্ডিয়াতে উনি থাকে, ওনার অনুভূতি মানে কেমন। কেমন আছেন? ভালো। ভালো আছেন? তো এই যে এখানে হিন্দু মুসলিম যারা থাকে, এটা নিয়ে মানে আপনার অনুভূতি কি? এখানে কোনো ভেদাভেদ আছে কিনা, না না, কোনো না, না। ঝামেলা আছে কিনা? আমরা সব মিলাপ্রীতি ভাবে চলি। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্ম তো এখানেই না? এখানে। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনার মানে কেমন লাগে যে আপনি ইন্ডিয়ার লোক, আপনার মানে এখানে বসবাস করেন, আপনার ভালো লাগার বিষয়টা? ভালো। যে বাংলাদেশ থেকে অনেক লোকে আর কি জানতে চায়, মানে দেখতে চায় ইন্ডিয়ার যে পরিবেশগুলো। সবাই তো আর আসতে পারে না, ওইভাবে কেউ আসেও না, খুব কম লোকই আসে। কখনো কি আপনি বাংলাদেশ গিয়েছেন নাকি? না না না, জাননি? বাংলাদেশে যাওয়ার কি আপনার ইচ্ছা আছে? ইচ্ছা ওরকম ইচ্ছা আছে, নাই। কিন্তু সাধ্য নাই। আত্মীয় স্বজন আপনার যাইতে গেলে আত্মীয় আছে না, না, থাকা না, না। থাকা, কিন্তু আমরা 12 জন্মে দেখি নাই হ্যাঁ, তাই না? আত্মীয় কোথায় আছে? কোথায় আছে। মানে বাপ দাদার আমলে ওই হয়তো বা এখান থেকে কিছু গেছে, হ্যাঁ। যারা গেছে ওদের সাথে আর কোনো দেখা সাক্ষাৎ আমার নাই। শাশুড়ির একটা বোন আছে, পার্টিশনের আগে আর কি। আচ্ছা, আমার বউয়ের খালা, কোন জায়গায় থাকে জানেন? তাও জানি না। আচ্ছা আচ্ছা। না আসলে কি, ওই যাওয়া আসা না থাকলে ওই সব যে ময়লা পড়ে যায়। প্রকৃতির নিয়মেই মানে সবকিছু বন্ধ হয়ে যায়, যে সেটা হোক রাস্তা অথবা সম্পর্ক। কিন্তু আপনি যদি না যান, তাহলে তো আপনার ওই সম্পর্কটা থাকবে না। না। আপনার যে ছেলে মেয়ে আছে তারাও এক সময় জানবে না, চিনবে না, তাই না? ঠিক আছে। হ্যাঁ। তো সময় পেলে যাবেন বাংলাদেশে, দাওয়াত রইলো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কোনো মুসলিম বাড়িঘর, আর ওই সামনের দিকে ওই সামনে আদিবাসী আছে, হ্যাঁ, মাঝখানে সামনে- ফাঁকা ফাঁকা জায়গায় আছে হ্যাঁ, হ্যাঁ। আদিবাসী। এটা হলো তোমার বিজি এক্সপ্রেস, আচ্ছা, বিজি আচ্ছা। প্যাসেঞ্জার। আচ্ছা, কয়টা বাজে এখন? হ্যাঁ, বিজি প্যাসেঞ্জার। এই দেখেন একটা ট্রেন বিজি প্যাসেঞ্জার আসতেছে, ওটা বিজি এটা আসতেছে। আর আর- এই যে এখানে
এটা হচ্ছে ডাউন ডাউন, এদিকে আবার ওইদিকে দুইটা কিন্তু দৃশ্য আমরা একসাথেই মানে সামনে যাওয়া যায়, পাইতেছি। সামনে আগায়, সামনে আমাদের হ্যাঁ, একসাথেই আমরা দুইটা জিনিস দেখতে পারতেছি। এই দেখেন, এই যে এটা বিজি যাচ্ছে, প্যাসেঞ্জার, বিজি প্যাসেঞ্জার। আবার এই পাশটা আসতেছে। দাদা আমি ভিডিও করি এই সাইডটার থেকে, দুইটাই পাবো। এই দেখেন দুটা দৃশ্য একসাথে আমি ক্যামেরা ধারণ করতেছি। দাদা এই সাইডে আইসা পড়েন, পিছনে পিছনে। এই দেখেন একটা যাচ্ছে আর একটা আসতেছে। ওয়াও, কি অসাধারণ! দেখেন, এটা হচ্ছে মালগাড়ি। দাদা এখানে কি আছে? এটা মানে খালি যাচ্ছে, খালি মানে কয়লা ছিল কি? কয়লা নিয়ে গেছিল তোমার কিছুতে, ও আচ্ছা আচ্ছা। 4 মিনিট কেন্দ্র কয়লা নিয়ে গেছিল ওটা। চলে গেল ট্রেন। দেখেন কত স্পিডে যায়। হ্যাঁ, এদের লাইন গুলা দেখেন কি একদম কত সুন্দর। আমরা এখন এদিক দিয়ে নেমে যাব, এই সাইডটা দিয়ে আমরা ওই দিকে যাব। এই যে এটা এটা শ্মশান। এখানে হিন্দুরা মারা গেলে ওনাদেরকে এখানে মানুষ পোড়া দেয়, মানুষ পোড়া হয়। আর চিতায় দেয়। আর এটা এখানে কালী যে মন্দির। এটা হচ্ছে কালী মন্দির। হ্যাঁ, নদীর পার ঘেঁষে এখানে বাড়ি করা আছে। এখানে কালী মন্দির এটা। আর পাশের এই হলো- যে নদী, ডিঙ্গি নৌকা দেখেন, একটা ডিঙ্গি নৌকা এখানে। পানির স্রোত আছে মোটামুটি ভালোই যাচ্ছে। কে মাছ আছে? পাইছেন? পাইছেন নাকি? ও, অল্প। না, বেচার মতো হয়নি আর কি। বেচার মতো হয় না বৃষ্টি এখন, পড়েতে, অল্প বৃষ্টি মাছ। পড়ে। হ্যাঁ হবে, মানে হয়তো বা কিছুক্ষণ ধরে মারতেছে। এই যে মাছ ধরতেছে বৃষ্টি দেখেন। পরে পরে আসছে। মাসির বাড়ি কোন জায়গায়? বাংলাদেশ? আমার মাসির বাড়ি হুম, বাংলাদেশের এদিকে একটা বর্ডার আছে না? বর্ডার তো পুরা দেশ নিয়ে তো ইন্ডিয়ার বর্ডার। হ্যাঁ, ওইদিকে আছে না? হ্যাঁ। এই সাইডে। ও, নাম জানো না? না কখনো যাও নাই বাংলাদেশে? না, ওইদিক থেকে ঘুরাচ্ছি। ও, যাবা, হ্যাঁ বাংলাদেশে যাবা, গেলে ভালো লাগবে। হ্যাঁ, কুচবিহারের দিকে নাকি? হ্যাঁ, আর যাওয়া আসা না থাকলে তো পরে চিনবা না মাসির বাড়ি, কুচবিহারের তাই মাসির না? বাড়ির দিকে কুচবিহার। গেলে তাহলে পরিচয় কুচবিহার থাকবে। তুফানগঞ্জ, কুচবিহার তুফানগঞ্জ, হ্যাঁ, কাটামারি ওইদিকে। ওই সঠিক বলতে পারবে না, আর যায় নাই তো। নাম কি তোমার? আমার নাম দেখি। হ্যাপি? তাহলে তুমি সবসময় খুশি থাকো। আচ্ছা, আর খুশি থাকলেই ভালো। দাদা, হ্যাঁ, এই মহিষ এনে এত মহিষ কেন? না না, এটা তুলো না, ভেজাল আছে। ও, ভেজাল আছে। এগুলো হলো সাঁওতাল আদিবাসীদের বাড়িঘর। দেখেন দাদা, সাঁওতালদের তো অনেক জায়গা জমি। জায়গা জমি থাকলেও ওরা মানে অনগ্রসর আর কি। ওরা আচ্ছা আচ্ছা, তো ওরা কারোদের মতো আর কি। ও, ওদের তো অনেক জায়গা জমি, ওরা চাইলে তো আরো ভালোভাবে থাকতে পারে। ওরা ওইভাবে থাকতে অভ্যস্ত। ও, আচ্ছা আচ্ছা। কি ব্যাপার ভাই? এই যে দাদা, হ্যাঁ, দাদার সাথে অনেক দিনের পরিচয়। দাদা বাজারে গেলে আমাকে তাম্বুল খাওয়ায়। হ্যাঁ, এবার তো মানে কালকে গেছি, যারা মানে খুঁজে পাই না দাদাকে। দাদা কোথায় গেল? তা আজকে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা হয়ে গেল দাদার সাথে। কি অবস্থা দাদা? ভালো, ভালো না? আপনার ভালো চলছে তো? হ্যাঁ ভালো। তো ভাই কি খবর সবর ভাই? কোথায় যাচ্ছ ভাই? আমরা এদিকে সামন থেকে একটু ঘুরান আর তোমরা যাচ্ছে যেটা আমি বুঝতে পারছি, আমি কি না বুঝবো নাকি? আমি কচি খোকা নাকি? দেখি একটু গায়া চল তো। দাদা তাহলে এই বিকালে কি পাবো? বিকালে পাবো। আরে আরে দাদা, এখনই পাওয়া যাবো। আচ্ছা ঠিক আছে, দাদাকে দেখতে পাই না, মানে অনেক কতক্ষণ? টেনশন হচ্ছে, দাদা কোথায় গেল? এই ভাই কতক্ষণ? হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাংলাদেশ থেকে আসছি, আপনাদের এলাকা ভিডিও করতেছি।
বাংলাদেশ থেকে? হ্যাঁ আমি তো বাংলাদেশের লোক না। না বুঝছি, আমি তো বাংলাদেশের। আমি বাংলাদেশের না। কে বলছে? আমি বলছি। না আমি বাংলাদেশের। হ্যাঁ, বিশ্বাস করে না। হ্যাঁ, ওনাকে বললাম যে আমি বাংলাদেশ থেকে আসছি, আপনাদের এলাকায় ভিডিও করতেছি, তো উনি বিশ্বাস করে না যে আপনি বাংলাদেশের লোক না। উনি হয়তো আমাকে বাজারে দেখছে, হ্যাঁ দাদার সাথে দেখছে, দেখার পরে হয়তো বা জানে যে এটা ওই অমুক দাদার ভাই, এটা এই জন্য বিশ্বাস করতেছে না। আমি বারবার ওনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে এগুলো হলো ইন্ডিয়ান অয়েল, মানে আমরা চলে এসেছি মেন রোডে। এই যে National এগুলো হচ্ছে highway। সব গ্যাসের গাড়ি, তাই না দাদা? গ্যাসের গাড়ি। এই দেখেন কত বড় বড় গাড়ি, এগুলো গ্যাসের গাড়ি, এগুলোর মধ্যে গ্যাস ভর্তি থাকে। গ্যাস ভর্তি এগুলো। এই যে ইন্ডিয়ান গ্যাসের গাড়ি। ইন্ডিয়ান অয়েল। দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই এদিকে যাবে। এটা আর ওই যে ওইটা, ওইটা হলো গুয়াহাটি, তেজপুর, ওটা পূর্ব ভারত। ও আচ্ছা আচ্ছা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, হ্যাঁ। মিজোরাম। দেখতে দেখতে আজ বিদায় নিচ্ছি। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।